ক্রান্তের সঙ্গে হাতাহাতি করতে গিয়ে এবার নিজের গায়ে গুলি লাগিয়ে ফেললো শ্রোতা বন্ধুরা। ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ক্রান্তের সঙ্গে স্রোতের হাতাহাতি শুরু হয়ে যায় এবং ক্রান্ত বলতে থাকে যে আমি কিন্তু এবার বন্দুক চালিয়ে দিব এবং এটার জন্য কিন্তু কোনো মতেই তুমি আমাকে দায়ী করতে পারবে না, আমি তোমাকে বলে রাখলাম, তাই ভালো ভালো বলছি, তুমি আমাদের সঙ্গে কোঅপারেট করো। অন্যদিকে স্রোত বলতে থাকে আমি তো দূরে থাকি, এখানকার কোনো মানুষই তোমাদের সঙ্গে যাবে না এবং কেন এবার আমরা যেতে যাবো বলো তো, আমরা যে কাজের জন্য এসেছি সেটা সৎ কাজ এবং সেই সৎ কাজ করে আমরা এখান থেকে চলে যাবো। আমরা তো এখানে কোনো রকম কোনো বিশৃঙ্খলা করতে চাইনি। বিশৃঙ্খলা যদি কেউ করার চেষ্টা করে থাকে সেটা হলো গিয়ে তোমরা করেছো, তাই এর জন্য তো তোমাদেরকে শাস্তি দিতে হবে এবং কলকাতা গিয়ে প্রথম কাজটা সেটাই হবে যে তোমাদের সব কটাকে পুলিশের হাতে হ্যান্ড ওভার করে দাও, কারণ তোমরা এই প্রত্যন্ত গ্রামের মধ্যে ঢুকে তোমরা সকল গ্রামবাসীদেরকে যে তোমরা জ্বালাও এবং তার থেকে বড় কথা তোমরা যে ওদেরকে কতটা টর্চার করো সেটা তো আমাদের বুঝতে বাকি নেই। আজকে আমরা কলকাতা থেকে এখানে এসেছি শুধুমাত্র ক্যাম্পেইন করার জন্য এবং এখানে আমরা গরিব দুস্থদের সেবা যত্ন করছি, অথচ তাতেও তোমাদের ভালো লাগছে না, তোমরা এখানে বিশৃঙ্খলা করার চেষ্টা করছো। তাহলে আমাদের পিঠ পিছনে যে তোমরা এই গ্রামে থেকে তোমরা যে এদেরকে কী পরিমাণে শাসিয়ে রাখো সেটা তো আমাদের বুঝতে বাকি নেই। আর তোমরা বলছো যে তোমরা ভালো কাজের জন্য আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছি, তোমাদের লজ্জা করে না মিথ্যাচার করতে। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে ক্রান্ত তুমি ওর কথা শুনছো কেন বলো তো, আমাদের যা করণীয় আমরা সেটা করি। অন্যদিকে ক্রান্ত যখন বলতে থাকে যে বুঝতে পেরেছি যে তোকে দিয়ে এভাবে আমি কাজটা কোনো মতে হাসিল করতে পারবো না। অন্যদিকে ক্রান্ত যখন হঠাৎ করে আদ্রির দিকে বন্দুক তাক করে বসে, ঠিক সেই মুহূর্তে ক্রান্তের সঙ্গে হাতাহাতি করতে থাকে স্রোত এবং স্রোত বলতে থাকে যে এইখানে একজনেরও যদি গায়ে একটা গুলি লাগে না তাহলে আমি কিন্তু শেষ করে দেবো তোমাদের সব কটাকেই, আমি কথা বলে রাখলাম। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে কী করবি, আমিও বরঞ্চ দেখি। অন্যদিকে ক্রান্তের হাত থেকে সেই বন্দুকটা ছিনিয়ে নিতে গিয়ে হঠাৎ করে যখন ক্রান্তের হাত থেকে সেই রিভলভারের ট্রিগারটা প্রেস হয়ে যায় এবং সেই রিভলভারের ট্রিগারের চাপ পড়া মাত্রই যখন সেই রিভলভার থেকে গুলি হঠাৎ করেই যে স্রোতের গায়ে লাগে এবং স্রোতের গায়ে লাগা মাত্রই স্রোত সেখানে তাৎক্ষণিক জ্ঞান হারিয়ে ফেলে এবং আত্রি থেকে শুরু করে সকলেই যখন স্রোতকে ধরার জন্য ছুটে যায় এবং বলে থাকে যে স্রোত স্রোত তোর কিছু হবে না, স্রোত আমি তোকে বলছি, তুই আমার কথা বিশ্বাস কর, তুই দেখিস তোর কিছু হবে না, আমরা তোকে ট্রিটমেন্ট করবো। অন্যদিকে ক্রান্তের কাছে গিয়ে মীনাক্ষী বলতে থাকে যে আমাদের তো কথা ছিল না যে আমরা শ্যুট করবো, আমরা শুধু ওদেরকে ভয় দেখাবো বলেছিলাম, কিন্তু আপনি হুড়োহুড়ির মধ্যে ওকে শ্যুট করে ফেলেন কেন বলুন তো, এবার কি হবে। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে এসব কথা নিয়ে এত ভাবনা চিন্তা করার তো কোনো কিছু নেই, এরা তো নিজেরাই ডক্টর, নিশ্চয়ই এর ট্রিটমেন্ট এরাই করে নিতে পারবে, আপনি ওসব নিয়ে একদম টেনশন করেন না। তো আমরা যেটা করেছি বেশ করেছি, কারণ আপনি দেখছিলেন এই মেয়েটা কতটা তেজি, কোনো মতে ওকে দমানো যাচ্ছিল না। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে কিন্তু যত শীঘ্রই সম্ভব ওর গা থেকে এই গুলিটা বের করতে হবে, যদি কোনো মতে আমাদের গা থেকে ওর গুলি বের করতে দেরি হয়ে যায় তাহলে কিন্তু ওর মৃত্যু হয়ে যেতে পারে। অন্যদিকে ক্রান্তি বলতে থাকে আত্রিকে এই যে যত শীঘ্রই সম্ভব এক্ষুনি ওর চিকিৎসা করে ওকে সুস্থ সবল করে তোলার ব্যবস্থা করুন, কারণ ওর সুস্থ হওয়াটা অনেকটা বেশি আমাদের জন্য প্রয়োজন, কারণ ও সুস্থ না হলে আমাদের গ্রামবাসীদের চিকিৎসা কে করে দেবে, তাই ওকে যত শীঘ্রই সম্ভব ওর গা থেকে গুলিটা বের করে ওকে সুস্থ করে তোলার ব্যবস্থা করো এবং কাল সকাল হওয়া মাত্রই যাতে ও উঠে দাঁড়াতে পারে সেই ব্যবস্থাই করতে হবে। এছাড়া অন্য কোনো কিছু চালাকি করার চেষ্টা করলে কিন্তু আমাদের থেকে খারাপ কেউ হবে না। অন্যদিকে আত্মীয় বলতে থাকে এবার কী হবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।